গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে মেমোরি ম্যানেজমেন্ট করাবো। তো মেমোরি ম্যানেজমেন্ট বলতে আমরা অপারেটিং সিস্টেমের সাহায্যে কিভাবে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন রিসোর্সকে ব্যবহার করি, বিভিন্ন জায়গাতে মেমোরিতে স্টোর করি, সেই জিনিসটা মেমোরি ম্যানেজমেন্টের সাহায্যে প্রকাশ করা যায়। তো এবার প্রথমেই যেটা আছে মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস স্পেস। মানে কিভাবে মেমোরিতে কোনো প্রসেসকে স্টোর করা হয় সেইটা। তো দু ধরনের অ্যাড্রেস ব্যবহার করা হয়, একটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস আর আরেকটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এবার এই দুটো জিনিস কি বলে দিই। ধরে নাও একটা কোনো একটা জিনিস নিয়ে কাজ হচ্ছে, ধরো লাইব্রেরিতে কাজ হচ্ছে। তো লাইব্রেরিতে প্রচুর বই আছে, তো সেই বইগুলো বিভিন্ন র্যাকে রাখা আছে। তো র্যাকগুলোর সংখ্যা এত বেশি যে সেই সংখ্যাটা হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর বড় একটা সংখ্যা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি লাইব্রেরিয়ান থাকেন তিনি কি করেন, ছোট ছোট সংখ্যা দিয়ে র্যাকগুলোর মানে প্রকাশ করেন আর কি। মানে ভেবে নিতে পারো যে একটা বিল্ডিংকে উনি বলে দিলেন যে 1, সেকেন্ড বিল্ডিংটাকে বলে দিলেন 2। এবার 1-এর মধ্যে আবার কিছু ঘর আছে, সেই ঘরগুলোকে বললেন 1.1, 1.2, 1.3 এরকম। এবং এতে কি হচ্ছে, মানে বিরাট বড় বড় যে র্যাকের মানে সংখ্যাটা লেখা হচ্ছিল সেইটা উনাকে লিখতে হয় না। উনি কি করেন, ছোট ছোট সংখ্যা দিয়ে কোথায় বইটা আছে চট করে লোকেট করতে পারে। তো সিপিইউ ঠিক এই ধরনের একটা পদ্ধতি ব্যবহার করে। ছোট ছোট যে অ্যাড্রেসটা সিপিইউ ব্যবহার করে সেটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। আর অরিজিনাল যে অ্যাড্রেসটাতে জিনিসটা বা প্রসেসটা থাকে সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেসের দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি। এই এমএমইউ এর সাহায্যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি করে, এই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে। মানে কোনো প্রসেসকে প্রথমে সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস প্রদান করে। তো ধরে নাও লজিক্যাল অ্যাড্রেস দিল 516, আর রিলোকেশন রেজিস্টারের বেস অ্যাড্রেস হচ্ছে 27,000। রিলোকেশন রেজিস্টার মানে যে রেজিস্টারটা মেমোরিতে প্রসেসকে রাখবে, তো তার ভ্যালু কত, 27,000। তাহলে অ্যাকচুয়ালি কোন অ্যাড্রেসে স্টোর করবে, 27,000 প্লাস 516, তার মানে 27,516 নম্বর অ্যাড্রেসে প্রসেসটাকে রাখা হবে। তো এইভাবে কি হয়, সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস প্রদান করে, আর রিলোকেশন মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট সেই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে এবং ফিজিক্যাল অ্যাড্রেসে প্রসেসটাকে স্টোর করে। এই পদ্ধতিটা চলতেই থাকে। আবার যখন উল্টো প্রয়োজন হয়, মানে সিপিইউ এর বোঝার প্রয়োজন হয়, তখন মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটই কি করে, ওই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে কনভার্ট করে লজিক্যাল অ্যাড্রেস বের করে সিপিইউকে জানায়। সিপিইউ সেই অ্যাড্রেস নিয়ে কাজ করে। তো এই জন্যে আমরা দু ধরনের অ্যাড্রেস ব্যবহার করে থাকি। এই দেখো, এটাকে বলছি আমরা লজিক্যাল অ্যাড্রেস, যেটা কি এটা অ্যাকচুয়ালি তো নয়। তো সেই জন্য এটাকে বলা যায় এক ধরনের ভার্চুয়াল অ্যাড্রেস। ভার্চুয়াল মানে কাল্পনিক। হ্যাঁ, তো সেই কাল্পনিক অ্যাড্রেসটাকে ব্যবহার করে কি করে, সিপিইউ কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি যে কাজটা হয় সেটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে হয়। ঠিক আছে, তো এটা এদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, ব্যবহার এইগুলো তোমরা লিখে নিতে পারো চাইলে। তো এইটা হলো লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য যেটা বললাম, র্যামে মূলত র্যামের কথা বা মেন মেমোরির কথাই বলা হয়। কারণ প্রোগ্রাম চলার সময় বা সিপিইউ রান করার সময় প্রধান যে মেমোরিটা ব্যবহার হয় সেটা হচ্ছে টেম্পোরারি মেমোরি বা মেন মেমোরি। এবং এক্ষেত্রে আমাদের কম্পিউটার বলো বা মোবাইল বলো, এক্ষেত্রে র্যামের ভূমিকাটাই আসল। সেজন্য র্যামের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা বের করে কোথা থেকে, না উত্তর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসের পরিচয়। তো এইভাবে আমরা মানে তোমরা যখন লিখবে তখন চাইলে একটা করে উদাহরণও দিয়ে দেবে।
যে কিভাবে লজিক্যাল অ্যাড্রেস কাজ করে আর কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস কাজ করে। ঠিক আছে? তো আজকে এই ক্লাসটাতে আমি তোমাদের এইটুকুই বললাম। পরের ক্লাসে তোমাদের মেমোরি অ্যালোকেশন যে স্ট্র্যাটেজি আছে সেইগুলো নিয়ে করাবো। থ্যাংক ইউ সকলকে। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে।